আমরা অনেক সময় দেখি আমাদের চেষ্টায় ভুল নেই, পরিকল্পনায় ঘাটতি নেই, কিন্তু সফলতাও আসছে না, এমনকি ব্যর্থতাও নয়। যেন কিছুই হচ্ছে না। জীবন যেন এক জায়গায় আটকে আছে। না এগোচ্ছে, না পেছাচ্ছে। এই ধরনের অবস্থা আমাদের হতাশ করে তোলে, কিন্তু আপনি কি জানেন, এই অদ্ভুত স্থবিরতার পেছনে কিছু গোপন কারণ লুকিয়ে থাকে। আজ আমরা জানব সেই ৩টি গোপন কারণ, যেগুলো হয়তো আপনার অজান্তেই আপনার জীবনে অসফলতা আসতে দিচ্ছে না। প্রথম কারণ হল, আপনি এখনও আরাম অঞ্চলে কমফোর্ট জোন আছেন। আমরা প্রায়ই বলি, আমি চেষ্টা করছি বা পরিশ্রম করছি, কিন্তু আদতে আমরা হয়তো এখনও আমাদের স্বাচ্ছন্দ্যের বলয়ে আবদ্ধ। এই কমফোর্ট জোন হল এমন এক জায়গা যেখানে আমরা নিজের অজান্তেই স্থির হয়ে যাই, কারণ এখানে তেমন কোনো ঝুঁকি নেই, ব্যর্থ হওয়ার ভয় নেই। অথচ সফলতা পেতে হলে আমাদের প্রথম শিখতে হবে ডিসকমফোর্টকে গ্রহণ করা। অনেক সময় ব্যর্থতাই আমাদের শেখায় নতুন কিছু, আমাদের রূপান্তর করে। তাই যদি আপনি এখনও ব্যর্থ হচ্ছেন না, তাহলে এটা হতে পারে আপনি সেই চ্যালেঞ্জগুলো নিচ্ছেনই না, যেগুলোতে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। আপনি হয়তো নিরাপদ খেলছেন, এবং নিরাপদ খেলা মানেই উন্নতির পথ বন্ধ রাখা। দ্বিতীয় কারণ হল, আপনি আসলেই চেষ্টার গভীরে যাননি। চেষ্টা করা আর গভীরভাবে চেষ্টা করা এক নয়। অনেকেই ভাবেন দিনে ৮ ঘণ্টা কাজ মানেই কঠোর পরিশ্রম। কিন্তু বাস্তবে চেষ্টা তখনই ফল দেয় যখন সেটার মধ্যে মন, মানসিকতা, অধ্যবসায়, কৌশল এবং ধৈর্য অর্থাৎ পুরোপুরি নিজেকে নিংড়ে দেওয়া থাকে। আপনি যদি কিছুটা চেষ্টা করেন, আবার মাঝে মাঝে বিরতি নেন, লক্ষ্য পরিবর্তন করেন বা সময়ের আগেই হাল ছেড়ে দেন, তাহলে সেটা প্রকৃত চেষ্টা নয়। এই আধা আধা চেষ্টার কারণে আপনি সফলও হচ্ছেন না, আবার ব্যর্থতার সেই জরুরি শিক্ষা পাওয়ার সুযোগও হারাচ্ছেন। এটা এমন এক স্তব্ধ অবস্থা, যেটা আপনাকে ভেতরে ভেতরে ক্ষয় করতে থাকে। তৃতীয় কারণ হল, আপনি নিজের ভয়গুলোকে না বলার সাহস দেখাননি। অনেক সময় আমরা নিজের মনের ভয়, সন্দেহ, অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে চলি। আমরা জানি আমাদের ভেতরে কিছু সমস্যা আছে, নিজেকে ছোট মনে করা, অন্যদের দোষারোপ করা, ভয় পাওয়া, প্রত্যাখ্যানের আতঙ্ক, কিন্তু আমরা সেগুলোকে মোকাবিলা করি না। আর এই ভয়গুলোই আমাদের ব্যর্থতার দরজায় যেতে দেয় না। শুনতে অবাক লাগলেও অনেক সময় ব্যর্থতা দরকার হয়। ব্যর্থ হলেই বোঝা যায় কোথায় ভুল হচ্ছে, কিভাবে উন্নতি করা যায়। কিন্তু ভয় যদি আমাদের আটকে রাখে, তাহলে আমরা ব্যর্থ হব না, শেখাও হবে না। আপনি হয়তো এতটাই নিরাপদ খেলছেন বা এতটাই ভয় এড়াচ্ছেন যে আপনি সেই প্রয়োজনীয় ধাক্কাটা পাচ্ছেনই না যা জীবনকে বদলে দেয়। অনেকেই মনে করেন, ভালোই তো আছি, ব্যর্থ হইনি, এই ভাবনা ভয়ঙ্কর। কারণ এটা হয়তো বুঝাচ্ছে আপনি কোনো নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন না, কোনো অনন্য কিছু করার চেষ্টা করছেন না। আর এই স্থবিরতাই আপনার সবচেয়ে বড় শত্রু। সফলতার পথে চলতে হলে মাঝে মাঝে হোঁচট খাওয়া লাগবেই। তাই যদি আপনি দীর্ঘদিন কোনো ব্যর্থতার সম্মুখীন না হন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই চ্যালেঞ্জ নিচ্ছি? আমি কি নিজেকে ঠেলে দিচ্ছি আমার সীমার বাইরে? অসফলতা আসছে না, এটা আনন্দের বিষয় নয়, বরং চিন্তার বিষয়। হয়তো আপনি এখনও জীবনের সত্যিকারের পথে পা ফেলেননি। হয়তো ভয়, নিরাপত্তা, আরাম বা ভুল চেষ্টার পথ আপনাকে আটকে রেখেছে। নিজের ভেতরে তাকান, ভয়গুলোকে আলিঙ্গন করুন, চেষ্টা করুন সীমার বাইরে গিয়ে। কারণ অনেক সময় সফলতার আগে আমাদের দরকার হয় একেবারে ভেঙে পড়া। আর সেই ভাঙনের নামই হল প্রয়োজনীয় ব্যর্থতা।